বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভোট প্রচারে এসে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রঘুনাথগঞ্জে সভা থেকে অভিষেক বলেছেন, বোম্বেতে যখন ইন্ডিয়া জোটের সভায় পাশাপাশি মমতা, সোনিয়া, রাহুল, সেই সময়েই মোহাম্মদ সেলিমের সঙ্গে মিলে মমতাকে আক্রমণ করেছেন অধীর সেলিম। আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে, সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে। আপনারা দেখেছেন 2023-এ জুন মাস থেকে আমরা চেয়েছিলাম যে এখানে কংগ্রেসের সাথে আমাদের জোট হোক। একদিকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী দিল্লিতে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আগামী দিন বিজেপিকে উৎখাত করতে আমাদের তৃণমূলের দরকার রয়েছে, তৃণমূল অগ্রণী ভূমিকা পালন করবে। আর একদিকে এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী সেই একই দিনে মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার বাপ্পাপান্ত করছে। কার হাত শক্তিশালী করছে এই কংগ্রেস, কার হাত শক্তিশালী করছে এই সিপিএম আপনারা জানেন। এই পরিযায়ী নেতা একবার দাঁড়ায় রায়গঞ্জে, একবার দাঁড়ায় উত্তর কলকাতায়, একবার দাঁড়ায় মুর্শিদাবাদে। অভিষেক বলেছেন, মালদা মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সমর্থন করেছিল এক বুক আশা নিয়ে। কংগ্রেস আর সিপিএম এর কার্যকলাপে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে। কংগ্রেসের নেতা কাস্তে হাতুড়ি তারা উত্তরীয় পড়ে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাস্তে হাতুড়ির সাথে মিশে গেছে হাত। আর অধীর চৌধুরীও আজকে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। আমাদের লজ্জা যে এই কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদের মানুষ একদিন সমর্থন করেছিল এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে। ইনি বারবার বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বহরমপুর থেকে প্রার্থী হন। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করলে কার হাত শক্তিশালী হচ্ছে? বিজেপির হাত শক্তিশালী হচ্ছে না মায়েরা, ভাইরা বলুন। কংগ্রেস আর সিপিএম এর কার্যকলাপ দেখে আপনাদের উপলব্ধি কি, কার হাত শক্তিশালী হচ্ছে? 7ই মে ভোট জঙ্গিপুরে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে খলিলুর রহমানকে। খলিলুর রহমানের ভোট প্রচারে এসে বিজেপির পাশাপাশি কংগ্রেস, সিপিএম কেও নিশানা অভিষেকের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।